হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই ভিডিওটি হচ্ছে আমার বান্ধবীর বিয়েতে কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদিও জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগবে, কারণ খুব অল্প অল্প ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো এখন হচ্ছে সকাল 11টা বাজে, আর আঙ্কেল কিছু গাঁদা ফুল, বেলুন, তারপর হচ্ছে কিছু কাগজ এনে দিয়েছে, ওই যে ঝিকিমিকি যে কাগজগুলো থাকে সেগুলো, তো গেট সাজানোর জন্য। তো রেডিমেড গেট কিভাবে সাজালাম সেটাও আপনাদের সাথে সামনেই শেয়ার করব, দেখতে থাকুন। আর এই ফুলগুলো হচ্ছে বরপক্ষকে ওয়েলকাম জানানোর জন্য। তো সেই সাথে আমার গাছে একটা গোলাপ ছিল, সেটাকেও অ্যাড করে দিয়েছি। এত অল্প সময়ের মধ্যে কিভাবে গেট সাজাবো সেটাও কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু ডেকোরেশন থেকে গেট সাজানো হয়নি। তো শর্টকাটে শুধু একটা স্ট্যান্ড দিয়ে শুধু গেটটাকে সাজিয়ে নিয়েছি। তো আমার একটা মপের স্ট্যান্ড ছিল, সেটা অকেজো ছিল, তো সেটাকেই কাজে লাগিয়ে নিয়েছি। একে তো হাতে খুব কম সময় ছিল, আর বিয়েবাড়ির কাজ বলে কথা, বুঝতেই পারছেন কতটা ব্যস্ত সময় কেটেছে। তো এদিকে হচ্ছে আমি এখন রেডি হয়ে নিব, আর আমার বান্ধবীও পার্লার থেকে সেজে চলে এসেছে। তো এরপর সবাই গেট ধরে ফেলেছে। আর শরবত হচ্ছে এখানে দুই ধরনের বানিয়েছিলাম, কিন্তু এক ধরনের শরবত এনেছে। আর এই যে গেট, রেডিমেড গেট যে সাজিয়েছে সেটাই এখানে জাস্ট একটু আপনাদের ভাইয়া হ্যাঙ্গিং করে দিয়েছে। তো এরপর হচ্ছে বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো একটু দুষ্টুমি তো চলবেই, এখানে দুষ্টুমি না করলে তো আসলে বিয়ের মজাটা হবে না। তো এখানেই হচ্ছে বিয়ের মেন মজা। বাহিরে হচ্ছে এত পরিমাণে রোদ ছিল, যার কারণে সবাই ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো ওনারাও চাইছিল তাড়াতাড়ি করে যেন ঝামেলাটা মিটে যায়। তো আর এই রাস্তা যেহেতু রানিং রাস্তা, তো এখানে প্রতিনিয়তই গাড়ি চলতেই থাকে, রিক্সা, অটো, তারপর হচ্ছে এমনিতেও বড় গাড়িও যায় এদিক দিয়ে। তো এর জন্য হচ্ছে আর বেশিক্ষণ ওয়েট না করিয়ে তারাও তাদের যে মানে গেটের একটা বাজেট থাকে সেই অনুযায়ী দিয়ে দিয়েছে। তো আমাদেরও কোনো বার্গেটিং ছিল না, তারপরেও হচ্ছে ছোট আন্টি একটু ঝামেলা করছিল। তো এরপর হচ্ছে আবার আঙ্কেল চলে এসেছে এর মাঝখানে, বলছিল যে দেখো বেশি একটা ঝামেলা করে লাভ নেই। তো এরপর আপু হচ্ছে টাকাগুলো গুনে দেখছিল। তো দেখছে যে না, আমাদের বাজেটের মধ্যে হয়নি। তো এরপর হচ্ছে আরো কিছু বাড়িয়ে দিচ্ছিল। তো এই টাকাতেও তো হবে না, বিয়ে বলে কথা, বিয়ে তো আর রোজ রোজ হয় না। তো একদিনই তো শালীরা দুষ্টুমি করে টাকা হাতিয়ে নেবে দুলাভাইয়ের পকেট থেকে। তো এর জন্য আবার একটু দামাদামি করছিল আর কি। তো এরপর টাকাটাকে ফিরিয়ে দিয়েছে। তো এই অবস্থায় কিন্তু অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল। তো তারপরেও হচ্ছে বলছিল যে আরো কিছু টাকা যদি বাড়িয়ে দেন তারপর হচ্ছে আসতে দিব ভিতরে। তো এরকম কথা চলতেই আছে। তো এর মাঝখানে হচ্ছে আপনাদের ভাইয়া চলে এসেছে, তো বারবার বলছিল যে এতক্ষণ দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। তো এরপর যেহেতু আরো আশেপাশে আরো বড় যারা ছিল ওনারাও ভেবে দেখছে যে না, অনেকগুলো যেহেতু বরপক্ষের লোক চলে এসেছে, আর এত মানুষগুলোকে এই গরমে দাঁড় করিয়ে কি রাখবো, আপু একটু মাঝখানে দুষ্টুমি করে বাতাস দিয়ে দিল। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে আন্টি যা দিচ্ছে নিয়ে নেন, যেহেতু জামাই আমাদের কাছের মানুষ, সমস্যা নাই। এরপর আমি আবার একটু দুষ্টুমি করছিলাম যে জামাই কি জুতা হারাতে চায়, যদি আবারও সালামি দিতে চায় তাহলে কিন্তু জুতাটাকেও হারাতে হবে। তো বলছিল যে না, একবারেই ঝামেলা মিটিয়ে নেওয়া যাক, বারবার এই ধরনের ঝামেলা যেন না হয়। তো এরপর হচ্ছে যাই হোক, আমাদের যে বাজেট ছিল ওনারা দিয়ে দেওয়ার পর হচ্ছে জামাইকে গেটে আসতে দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে জামাই ভিতরে চলে এসেছে, আর গেটের যে জিনিসগুলো রাখা হয়েছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো এখন হচ্ছে আন্টি তার মেয়ের জামাইকে আংটি পরাবে। তো এই পর্বটা এখানেই চলতে থাকুক। তো চলুন আমি এবার ঘরে চলে যাব, কারণ হচ্ছে আমার বান্ধবীটা একা একা বসে আছে, তো ওর ব্যাগগুলোকেও গুছিয়ে দিতে হবে। আর এত পরিমাণে গরম ছিল, তো ও অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তো ওর খুব অস্বস্তি লাগছিল। তো খুব ভারী লুক কিন্তু দেওয়া হয়নি, খুব সিম্পল ভাবেই সাজানো হয়েছে। পার্লার থেকে যদিও সেজেছে, কিন্তু তারপরেও বলেছিল যেন সাজটা একটু সিম্পল ভাবে থাকে। তো এরপর হচ্ছে আমরা খেতে চলে এসেছি। তো এই যে এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপর আবার হচ্ছে রুমে চলে যাব। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া, সারা, আমি আর আমার যে আরো বান্ধবীরা আছে ওরা সবাই একসাথে বসেছি।
ওদের হচ্ছে 1 বছর আগেই বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, তো কাবিনও করা ছিল, আর এখন শুধু উঠিয়ে দেওয়া হবে। তো এর জন্য আর যেহেতু কোনো কাজ নেই, এর জন্য আপনাদের ভাইয়া ভাবছে যে অযথা ওনাদেরকেও গরমের মধ্যে বসিয়ে রেখে কোনো লাভ নেই। আর এদিকে হচ্ছে আমার বান্ধবীটাও অসুস্থ হয়ে যাচ্ছে, তো এর জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে যেভাবেই হোক উঠিয়ে দিয়ে দেন এরপর হচ্ছে বিদায় দেওয়া হচ্ছে। তো এই সময় আসলে কি বলবো, আমি যে ভয়েস দিচ্ছিলাম কিন্তু তারপরেও কিন্তু ভিতরে যে কি পরিমাণ খারাপ লাগছিল আর কতটা কষ্ট লাগছিল এটা আসলে বলে বোঝাতে পারবো না। 10 বছরের সম্পর্ক, আর 3 বছর হচ্ছে একসাথে পড়ালেখা করেছি, আর 6 থেকে 7 মাসের মতো হচ্ছে একসাথে একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে থেকেছি। তো বুঝতেই পারছেন কতটা একা হয়ে যাচ্ছি। তো তারপরেও দোয়া করব বান্ধবী যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। তো সারা হচ্ছে ঘুমিয়েছিল, তো সারাদিন ওকে একদম টাইম দিতে পারিনি, যার কারণে এই টাইমটাতে ঘুমিয়ে পড়েছে। এখন হচ্ছে প্রায় বিকাল টাইমে। এই মুহূর্তটা কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না, তো এর জন্য হচ্ছে আমি আর নিচ পর্যন্ত যাইনি। তো ছাদে চলে এসেছি, এখান থেকে আমি আর আমার আরেকজন বান্ধবী ছিল, তো আমরা এখান থেকে একটু ভিডিও করেছি আর ওকে শেষ বিদায় জানিয়ে দিচ্ছি। বিদায় দিয়ে দেওয়ার সময় মুহূর্তটা যতটা কষ্টদায়ক ছিল, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার সেম পরিস্থিতিটাই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমাদের নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।